রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না আওয়ামী লীগের ৬ তৃণমূল নেতাকর্মীর। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে কলকাতার কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই বাংলাদেশের নোয়াখালী ও টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। গ্রেফতারকৃতরা হলেন আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়েদুল ইসলাম। কলকাতা পুলিশ জানায়, তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে আজম মোল্লা একজন সঙ্গীত শিল্পী। গ্রেফতারের সময়ও আজম মোল্লার নিজের প্রিয় গিটারটি হাতছাড়া করতে চাননি তিনি। পুলিশ আরও জানায়, গত বছর সরকার পতনের পর হামলা ও মামলার ভয়ে মেডিকেল ভিসা নিয়ে তারা আলাদাভাবে ভারতে প্রবেশ করে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার নামে তারা কলকাতায় প্রবেশ করেন এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন হোটেলে আত্মগোপন করেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দেশ থেকে নিয়ে আসা টাকা ফুরিয়ে আসায় চলতি মাসের শুরু থেকে তারা কলিন স্ট্রিটের এই হোটেলের একটি রুমেই গাদাগাদি করে থাকতে শুরু করেন। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যেই তাদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবুও প্রাণের ভয়ে দেশে না ফিরে কলকাতা থেকেই চাকরির খোঁজে অন্য কোনো দেশে পালানোর ছক কষছিলেন তারা। কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার তাদের বাংশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। গ্রেফতারের পর তারা পুলিশকে স্পষ্ট জানিয়েছেন, তারা কোনোভাবেই বাংলাদেশে ফিরতে চান না। তবে সাজার মেয়াদ শেষে আইন অনুযায়ী তাদের পুশব্যাক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মেহেদী হাসান, কালবেলা।